স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতারা। শহীদ আলীর হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে গত শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের সামনে ইসকন নিষিদ্ধের দাবিতে বক্তব্য দেন হেফাজতে আলেমগণ। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে পৃথিবীর বহু রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশেও নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, আমরা ছোট হতে পারি কিন্তু কাপুরুষ নয়, অবিলম্বে বাংলাদেশের নীতি পরিবর্তন করুন। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও, যদি আমাদেরকে এভাবেই তুমি একতরফা হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আমরা এ সময় তরুণ ইসলামী আলোচক মাওলানা আবু তোহা আদনান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগের জনরা পালানোর পথ পেয়েছে, আপনারা পালানোর পথ পাবেন না। বাংলার শান্ত জমিনে উগ্রতার চেষ্টা করলে আল্লাহর কসম আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকব না। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন হিন্দুদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর ইসকন এক নয়, আমরা আপনাদের নিরাপত্তা দিব, কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নই। সর্বশেষ কথা, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা আর ইসকন এক নয়। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাতে রাজি আছি, এবং কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নয়। আজকের সমাবেশের পরে ইসকনের কোথাও কোনো কার্যক্রম দেখা যায়, জনগণ পথ ভাঙতে পারবেন ইনশাআল্লাহ। ইসকনের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শাহজালালের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ। বক্তারা বলেন, বাংলাদেশে বসে যারা আমেরিকা ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপের জন্য, তারা রাষ্ট্রদ্রোহী, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। বাংলাদেশে বসে বসে যারা আমেরিকা আর ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা রাষ্ট্রদ্রোহী। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করতে হবে। মাওলানা জুনাইদ বাবুন নগরী বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, যদি ব্যর্থ হয় প্রয়োজনে আবার শাপলা চত্বর হবে। হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। আপনাদের সামনে বলবো, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সত্যাচত্য হবে। রেশমা ইসলাম, মাই চ্যানেল।